আমাকে চেনার আগে আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই, আমার সিনেমাটা নিয়ে কথা বলুক। হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বরবাদের কথা কিন্তু বলতেছে, সব কিছু মিলে পারফেক্ট। আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে, এত বড় জহুরি আমি এখনো হই নাই যে আমি জাজ করে ফেলবো যে এ হবে এ হবে এ হবে। এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না, ট্রাস্ট মি সম্ভব না। ভালো লাগা তো এক ধরনের কাজ করি, অস্বীকার করার কোনো কিছু নাই। বাট আমাকে চেনার আগে আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই, আমার সিনেমাটা নিয়ে কথা বলুক, আমি এতটুকুই হ্যাপি। হাজার হাজার দর্শক বরবাদ দেখে উল্লাস করেছে যে এরকম রেগি এরকম চিত্রনাট্য কোথাও নেই। দুজন দর্শক খালি বলেছে স্টোরি লাইনে একটু মানে পরিবর্তন না হতে পারতো বা একটু গরমিল আছে। তার বিপরীতে দর্শকরা বলছে যে ভায়োলেন্স সিনেমায় স্টোরি লাইনে ঝামেলা হয়, আমরা তারাই দিচ্ছে স্টোরি লাইন নিয়ে আপনি একটু বলুন। এটা তো দুজন বলছে, আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা হয়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি। সো এক দুজন তো বলবে, সেটা আপনি বললেন দুজন মাত্র, আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বরবাদের কথা কিন্তু বলতেছে, সব কিছু মিলে পারফেক্ট। এই যে সবাই হৃদয় না করে জিজ্ঞাসা দিল দর্শকরা, সেই নিয়ে আপনাদের অনুভূতি তো অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কৃতজ্ঞ সবার কাছে, এইরকম ভালোবাসা পাবো আসলে বুঝতে পারি সবার কাছে কৃতজ্ঞ। ভাইয়া আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা মেগাস্টার নামটা নেই, একমাত্র শাকিব খান ছাড়া আর কাউকে আমরা দেখতে পাই না। তো এই সমকক্ষ আপনি যেমন একসময় এক্সপিরিয়েন্স করছেন নাটক, এখন করলেন সিনেমা, ভবিষ্যতে আরও সিনেমা বানাবেন, আরও নাটক ওটিটি ওয়েবসাইটে আমরা আপনাকে দেখতে পাবো বলে আশা করছি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে ওভারঅল ছবিজে আর কে আছে শাকিব খান সমকক্ষ হওয়ার, তার জায়গায় যেতে পারবে না সেটা ঠিক আছে, কিন্তু ওনাকে বিট করতে পারবে কে? কি মনে হয় আপনার কাছে অ্যাজ এ ডিরেক্টর? এইটা আমার প্রথম ছবি তো, আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে, এত বড় জহুরি আমি এখনো হই নাই যে আমি জাজ করে ফেলবো যে এ হবে এ হবে এ হবে। নাটকের ক্ষেত্রে যদি প্রশ্নটা করি, নাটক তো অসংখ্য করেছেন। হ্যাঁ, নাটকে কি মানে নাটকের কোন হিরোকে সিনেমায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি? হোয়াট ডু ইউ থিংক? না, এইটা আমি এখনো বলতে পারবো না। বললাম না যে আমি এখনো ওই জহুরি হই নাই যে এ পারবে ও পারবে ও পারবে, এত বড় মানুষ আমি এখনো হয়ে যাইনি। আচ্ছা ভাই, আমরা কিন্তু আপনার নাটকেই দেখেছি মুশফিক আর ফারহানকে আপনারা যেভাবে মানে দুর্ধমান অ্যাকশন ভাবে নিয়ে এসেছেন, সেটা কিন্তু অন্য কেউ সাহস করেনি সেই বাজেট দিয়ে করতে। আমি যেটা জানি যে 8 লাখ টাকা আপনি খরচ করছেন, যখন মুশফিকের একটা নাটক তৈরি হইতো 4 লাখ থেকে 3.5 লাখ 4 লাখ টাকার মধ্যে, সেখানে আপনি 8 লাখ টাকা দিয়ে খরচ করেছেন, সেখানে আপনি তাকে বিট করেছেন। তো মনে হয় কি না যে মুশফিক ফারহান নেক্সট আমাদের ইন্ডাস্ট্রিতে বিট করতে পারে বা আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, কারণ ভালো করবে, কারণ নিঃসন্দেহে সিনেমা খুব ভালো করবে। কিন্তু তাকে নিয়ে কেন প্রযোজকরা আগ্রহ করছেন? আপনি সুমি আপুকে বা শাহরিয়ার শাকিলকে বা জাজকে আপনি না, আপনি তো বলতে পারেন না যে আগ্রহ করছে কি করছে না, এটা ওর কাছ থেকে আপনি ভালো জানতে পারবেন। তাকে নিয়ে বলছি, মানে আপনি আমার এই গল্পে ডিমান্ড করছে হচ্ছে আমাদের মেগা স্টার। আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা, আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে, এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না, ট্রাস্ট মি সম্ভব না। সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট, এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, অনেকে বলছে যে তুফানকে রেকর্ড ভেঙে ফেলবে কখন? ভালো তো রেকর্ড ভাঙা, রেকর্ড ভালো না ভাঙলে হ্যাঁ এরপর তাণ্ডব পারবে, ইন্ডাস্ট্রি আগাবে, ভাঙুক না। এটার পরে তাণ্ডব ভেঙে দেখ বরবাদের রেকর্ড, ইন্ডাস্ট্রি আরো আগাবে। এই যে যারা প্রডিউসার আছে এরা আরো বেশি সাহস করবে এর থেকে বড় সিনেমা বানানোর জন্য।